আমি আমার কষ্টের কথা কাউকে শেয়ার করি না, কারণ আমার এত পরিমাণ কষ্ট যে শুনবে সে শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে। আমি যখন দোকানে মার্কেট করতে যাই, কালা পোশাকটা যখন চয়েস করি, তখন দোকানদার আমাকে বলে, ভাই আপনি কালাটা নেন না, সাদাটা নেন, কারণ আপনি কালা মানুষ, কালাটা আপনাকে মানাবে না। কালো মানুষগুলো সবসময় এইভাবে অবহেলিত হয়। কালো বলে ভালোবাসা পাইনি নিজের আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষদের থেকে। ভালোবাসতে গেলে সুন্দর মন লাগে, সুন্দর চেহারা নয়। এই কথাটা যারা বলে তাদেরও কিন্তু সুন্দর মানুষের প্রয়োজন হয়। সমাজ বলতে বোঝায় সমাজে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। সমাজ তাকে বলে সমাজে মানুষের সাথে একসাথে মিলেমিশে থাকানো। কিন্তু আমাদের দেশের সমাজ হচ্ছে গুস্ত খাওয়ার সমাজ। এই সমাজ বছরে একবার হয়, সেটা কুরবানি ঈদের সময়। কারণ কুরবানি ঈদে প্রতিটা সমাজের ঘরে ঘরে একটা করে বন্ড হয় গুস্তের। তখনই আমাদের সমাজের কথা মনে হয়, তখন আমরা জোর গলায় বলি আমি সমাজের লোক, আমি সমাজের লোক। কিন্তু এটা কি সত্যি সমাজ? এটা গুস্ত খাওয়ার সমাজ, বনের সমাজ না। সমাজ বলতে বোঝায় সমাজে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের দেশের সমাজ তো বছরে একবার, আর সেটা কুরবানি ঈদের সময়। কারণ কুরবানি ঈদে প্রত্যেকটা সমাজে প্রতিটা ঘরে ঘরে গোশত দেওয়া হয় সমাজের একটা পণ্য হিসাবে। তখনই আমরা জোর গলায় বলি আমি সমাজের লোক। কিন্তু সত্যি এটা কি সমাজ? সমাজ কাকে বলা হয়? সমাজের সকলের সাথে একসাথে থাকা। কিন্তু আমরা যে কাজটা করি এটা কিন্তু সমাজ না, এটা গোশত খাওয়ার সমাজ। কিসের আবার ক্যারিয়ার? তোরে বিয়া করমু, বিয়াটা কইরাই ভিডিও করা শুরু করে দিমু। তুই খালি দুইটা লাড়া দিবি, তারপর মানুষে কইব এই ছেড়ার বউ একটা জিনিস রে। কিসের আবার ক্যারিয়ার? তোরে বিয়া করমু, বিয়াটা কইরাই ভিডিও করা শুরু করে দিমু। তুই খালি দুইটা লাড়া দিবি, তারপর মানুষে কইব এই ছেড়ার বউ একটা জিনিস রে। তোমার দিকে আমার কোনো নজর ছিল না। তোমার চেহারার দিকে তাকাইলে আমি অনেকটা শান্তি পাইতাম, সেটা আমাকে লাখ লাখ টাকা দিতে পারে নাই। আমি ফুলের সাথে তোমার তুলনা দিব না। তুমি হলে আমার এক অমূল্য, যার সাথে অন্য কারো তুলনা হয় না। তুমি হলে আমার একমাত্র জন্ম দুঃখিনী মা। এই ছেলে প্রেম করো? বয়সটা প্রেমের না, টাকা কামানো। সাইড। আমার লাখ লাখ টাকার ইচ্ছা নাই। আমি শুধু আমার আব্বাকে একটা কথা বলতে চাই, আব্বা আজকের পর থেকে তোমার অন্যের খেতে গিয়ে কাজ করতে হইব না। আমি তোমার সংসার চালাবো, জাস্ট এতটুকুই। যে কোনো ভিডিওর বোকাল রিমুভ করবেন। ধরেন আপনি টিকটক দেখতেছেন, হঠাৎ একটা ভিডিওর মিউজিক পছন্দ হলো, আপনি ইউটিউব ঘাটাঘাটি করলেন, সবকিছু ঘাটাঘাটি করলেন, কিন্তু ওই মিউজিকটা পাচ্ছেন না। আপনাকে আমি এই জিনিসটা দেখাই দেবো কিভাবে ওই মিউজিকের বোকালটা রিমুভ করবেন এআই ছাড়া, সামান্য ক্যাপকাট দিয়ে। আপনি শুধু ওই ভিডিওটা গ্যালারিতে নিয়ে আসবেন, বাকি কাজটুকু এখন দেখাই দিচ্ছি। ধরেন আপনার এই যে বড় ভাই ভিডিওটা দেখেন, আমি কোনো ফুলের সাথে তোমার তুলনা দেব না। তুমি ছিলে এই যে মিউজিকটা কিন্তু বর্তমানে পপুলার চলতেছে, আপনি এটা অনেক খোঁজাখুঁজি করলে পাবেন না। এরকম যত মিউজিক আছে আপনি পাচ্ছেন না, মানে খুঁজে পাচ্ছেন না, সেটা কিন্তু আপনি ক্যাপকাটে এসে একবার বোকাল রিমুভ করে নতুন মিউজিকটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো তার জন্য আপনার কি করতে হবে? সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসে লগ ইন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপসে লগ ইন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এই যে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে ভিডিওটার মিউজিক বোকাল রিমুভ করবেন, মিউজিকটা আপনার কাছে রাখবেন, সেটা সিলেক্ট করে নেবেন। এই যে ভিডিওটা, তো ওই ভিডিওটা সিলেক্ট করে যে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। আপনারা অ্যাড অপশনে ক্লিক করার পর ভিডিও লেয়ারে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন একটু, স্লট যে ভয়েসটা আপনি দেখতে পাচ্ছেন রিমুভ বিজির সাথে
স্মার্ট ভয়েস একটা ক্লিক করে দিবেন। তারপর 3 নাম্বারে যে অপশনটা রয়েছে রিমুভ চয়েস একটা ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ সময় নিবে আপনার, যেহেতু আপনার ভোকালটা রিমুভ হয়ে যাবে একবার এক ক্লিকের ভিতরে মিউজিকটা আপনি পাচ্ছেন, একটু সময় তো লাগবে। তো এটা এই যে রিমুভ হয়ে যাচ্ছে 99, এক সময় একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর যে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আপনার ভয়েসটা আমি একটু বাড়িয়ে দিই, মানে সাউন্ডটা বাড়িয়ে দিই, তারপরে বুঝতে পারবেন। দেখেন একবারে কিন্তু ভোকালটা রিমুভ হয়ে গেছে, মিউজিকটা এখানে কিন্তু রয়ে গেছে। এটা নিয়ে আপনারা কিন্তু যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বাটপারি করে চলতাম আমি, বাটপার আমার নাম, ধান্দাবাজি করে লোক ঠকানো ছিলই আমার কাম। গরিবের টাকা মেরে আমি কিনলাম একটা গাড়ি, মিনিটে মিনিটে কালার করতাম মানুষের টাকার বাড়ি। চলাফেরার ভাবে আমি মুকেশ আম্বানির জামাই, দিতাম পীড়িতের গল্প, ছিল 2 নাম্বারই পথের কামাই। টাকা পয়সা সবই আছে, সম্মান আমার নাই, এলাকাবাসী বাটপার বলে কোথায় আমি যাই। আমি ফুলের সাথে তোমার তুলনা দিব না। তুমি ছিলে আমার এক অমূল্য, যার সাথে অন্য কারো তুলনা হয় না। তুমি হলে আমার একমাত্র জন্ম দুঃখিনী মা। আমি ফুলের সাথে তোমার তুলনা দেব না। তুমি ছিলে আমার এক অমূল্য, যার সাথে অন্য কারো তুলনায় হয় না। তুমি হলে আমার একমাত্র জন্ম দুঃখিনী মা।